আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেননি, ঠিক তার পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তিনি খেয়াল করে দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তিনি যখন বিভিন্ন সময় কুয়ার মধ্যে, কূপের মধ্যে পানি আনতে যেতেন, ওই সময় তিনি খেয়াল করে দেখতেন এক খণ্ড মেঘের টুকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মাথার উপরে ছায়া দান করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তিনি যখন কুয়ার মধ্যে পানি আনতে যেতেন, ওই সময় তিনি খেয়াল করে দেখতেন কুয়ার নিচে যে পানিগুলো থাকতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মায়ের পেটে থাকার কারণে কুয়ার নিচের যে পানিগুলো ছিল সমস্ত পানি কুয়ার উপরে চলে আসতো। সুবহানাল্লাহ বলি সকলে। পেয়ারা হাজিরিন, আপনারা সবাই অবগত আছেন এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। কি মাস বলেন? রবিউল আউয়াল শব্দের অর্থ হইতেছে বসন্তের প্রথম মাস। আপনারা দেখবেন বসন্তকালে যেরকম গাছের মধ্যে নতুন করে পাতা নতুন করে গজাতে শুরু করে, ঠিক এই রবিউল আউয়াল মাসে যখন চলে আসে ইমানদারদের অন্তরে ইমানের উদ্দীপনা নতুনভাবে জাগ্রত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নতুন করে পয়দা হয় এবং তাদের অন্তরের মধ্যে ইমানের ধুল দিয়ে যায়। এই কারণে এই মাস রবিউল আউয়াল বসন্তের প্রথম মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে যখন আসেননি, আসার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন মুজিজা, বিভিন্ন কারামত এগুলো বিভিন্নভাবে তিনি প্রকাশ করিয়েছেন। আপনারা কসাসুল আম্বিয়া নামক একখানা কিতাব আছে, ওই কসাসুল আম্বিয়া নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেননি তার পূর্বে একজন ইয়ামিন একজন রাজা ছিলেন, একজন বাদশাহ ছিলেন, তার নাম ছিল আব্রাহা নামক একজন বাদশাহ। সে খেয়াল করলো মানুষেরা মক্কাতে গিয়ে বিভিন্নভাবে হজ করতেছে, আর এই হজ করার কারণে মক্কার লোকেরা বিভিন্নভাবে আর্থিকভাবে সচ্ছল হচ্ছে, মক্কা নগরী একটা সমৃদ্ধ নগরী হচ্ছে। তখন আব্রাহা খেয়াল করলো আমি যদি মক্কাকে যদি ডাউন যদি করতে চাই, তাহলে যদি আমি বিকল্প যদি একটা কোনো কিছু ইয়েমেন শহরের মধ্যে তৈরি করতে পারি, আর তৈরি করার সাথে সাথে মানুষদেরকে বলে দিব এই যে গড় তৈরি করা হয়েছে এটাও ঠিক ওই মক্কার মতন, তোমরা নিয়মিত এখানে তাওয়াফ করবে, তোমরা নিয়মিত এখানে জিয়ারত করবে। নাউজুবিল্লাহ বলবেন না? তখন আব্রাহা সে বিভিন্ন আয়োজন করার পরে সেই ইয়েমেনের মধ্যে একখানা মন্দির নির্মাণ করেছে এবং মানুষদেরকে দাওয়াত করা শুরু করে দিয়েছে, আজকের থেকে তোমরা কাবার মতন এখানে এসে তোমরা জিয়ারত করবে, তাওয়াফ করবে। কিন্তু আব্রাহা এত টাকা পয়সা খরচ করে এই মন্দির তৈরি করার পরেও দেখা গেল একজন মানুষ এই আব্রাহার এই কাবাতে জিয়ারত করার জন্য কেউ উপস্থিত হলো না। তখন শেষ পর্যন্ত কুরাইশদের একজন অধিবাসী ইয়েমেনে বসবাসরত এক ব্যক্তি দেখলো এখানে কেউ আর আসতেছে না, না আসার ফলে ওই ব্যক্তি ওইখানে গেল, যাওয়ার পরে দেখলো ওইখানে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কার, ওইগুলা দেখে সে ওইগুলাকে একসাথে জমাটবদ্ধ করলো, করার পর ওইগুলাকে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলো। এবং কসাসুল আম্বিয়াতে ঠিক এইভাবে লেখা আছে ওই ব্যক্তি আসার সময় ওই ঘরের মধ্যে তার মন ইচ্ছা মতো প্রস্রাব পায়খানা ইচ্ছা মতো করে দিয়ে এসেছে। সকালবেলা যখন খেয়াল করলে দেখলো আব্রাহার যে লোকেরা যারা আছে ওইখানে প্রস্রাব পায়খানা এবং স্বর্ণ অলঙ্কার যা ছিল কোনো কিছুই নেই, তাদের মাথায় একেবারে গরম অবস্থায় তারা বলতেছে আমরা কোশ্চিনকালও সফল হব না, আমরা কোশ্চিনকালও আমরা বিজয় লাভ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত মুসলমানদের এই যে কাবা এই পৃথিবীতে অবশিষ্ট থাকবে। তখন সাথে সাথে ওই ব্যক্তি তার হস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মক্কার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলেন, রওনা হওয়ার পরে
মক্কার থেকে কিছু দূর পাহাড়ের পূর্ববর্তী অঞ্চলে তারা গিয়ে তাবু টানালো। টানানোর পরে তারা খেয়াল করলো যে তারা বলতেছে আজকে সারা দিন লাগিয়ে আমরা এখান থেকে প্রস্তুতি গ্রহণ করব, আর আগামী দিন আমরা কাবাতে আক্রমণ করব, এবং এখানে যারা আছে তাদের যত টাকা পয়সা এবং তাদের যত হস্তি আছে, হাতি ঘোড়া যা আছে, উট যা আছে, সবগুলোকে আমরা একত্রিত করে আমরা আমাদের দখলের মধ্যে নিয়ে আসব। এই ইচ্ছা পোষণ করার পরে মক্কার লোকেরা আব্রাহার শক্তি এবং সামর্থ্য সম্পর্কে তারা আগেই অবগত ছিল। তারা ভয়ে তারা ওই মক্কা নগরীকে ছেড়ে তারা পাহাড়ের উপরে চলে গেল। এই সুযোগে আব্রাহা তার চেলা চামুন্ডা যারা ছিল তাদেরকে নিয়ে ওই এলাকা ঘেরাও করে তাদের বিভিন্ন জিনিসপত্র তারা জব্দ করেছে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের 200 উট তারা জব্দ করেছে। তখন আব্দুল মুত্তালিব এর সাথে আব্রাহার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আব্দুল মুত্তালিব তিনি গেলেন আব্রাহার কাছে, গিয়ে বলতেছে, আব্রাহা তুমি আমার 200 উট তুমি ওইখান থেকে নিয়ে এসেছো, আমি চাচ্ছি তুমি আমার উটগুলোকে দিয়ে দিবে। তখন আব্রাহা বলল, আমি জানতাম আব্দুল মুত্তালিব তুমি অনেক জ্ঞানী ব্যক্তি, তুমি অনেক বিচক্ষণ ব্যক্তি, কিন্তু তুমি যে এত বোকা আমি তো সেটা ভাবিনি। বলতেছে কেন? আমি ভেবেছিলাম যে তুমি এখানে আসার পরে হয়তো আমার কাছে বলবে তুমি কাবাকে ধ্বংস করবে না, তুমি কাবার কোনো টাচ করবে না, কিন্তু তুমি কাবার কোনো কথা না বলে আমাকে বলতেছো তোমার যে 200 উট আমার হস্তি বাহিনীর যারা ছিল নিয়ে এসেছে ওইগুলোকে দেওয়ার জন্য বলতেছো। আমি তো তোমাকে বোকা ছাড়া আর কোনো কিছু বলতে পারতেছি না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি বললেন, এই উটের মালিক হচ্ছে আমি, কিন্তু কাবার মালিক তো আমি না। আব্রাহা তুমি যদি কাবাকে আক্রমণ করো তাহলে কাবার যে মালিক আছে তিনি সেটাকে হেফাজত করবেন, যেহেতু কাবার মালিক হচ্ছেন আল্লাহ, তিনি তার ঘরকে হেফাজত করবেন, আর উটের মালিক আমি। এই কারণে আমার উটগুলোকে নেওয়ার জন্য তোমার কাছে আমি বলতেছি আমার উটগুলোকে তুমি দিয়ে দাও। তখন সাথে সাথে আব্রাহা তার সৈন্যবাহিনীকে বললেন, এই তোমরা আব্দুল মুত্তালিবের উটগুলোকে দিয়ে দাও, তার উটগুলোকে তোমরা কেউ জব্দ করিও না। তখন সাথে সাথে আব্দুল মুত্তালিবের এই উটগুলোকে সাথে সাথে দিয়ে দেওয়া হলো। পরের দিন ঠিক সকালে আব্রাহা যখন কাবা ঘরের মধ্যে আক্রমণ করবে, তখন আব্দুল মুত্তালিব ওই সময় কাবার দায়িত্বে ছিলেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, আল্লাহ এই ঘর তোমার, তুমি এটাকে হেফাজত করো। আল্লাহ মক্কাতে কেউ নেই, আব্রাহার শক্তির সামনে টিকবে, আল্লাহ তুমি কাবাকে হেফাজত করো। কসাসুল আম্বিয়াতে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি তার 2 চোখ থেকে পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, ঠিক সকালে যখন আব্রাহা তার সৈন্য সামর্থ্য নিয়ে যখন কাবাকে ধ্বংস করবে ইচ্ছা পোষণ করা শুরু করেছে, ঠিক ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আবাবিল নামক পাখি তিনি ওই কাবার উপরে তিনি প্রেরণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল ফিলের মধ্যে তিনি জানিয়ে দিলেন, আলাম তারা কাইফা আলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে হাবিব আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি, আপনি কি তাদের প্রতি খেয়াল করেননি? তারা তাদের হাতিগুলোকে নিয়ে আপনার কাছে মানে কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল, কিন্তু আল্লাহ কি তাদের এই চক্রান্তকে, আল্লাহ কি তাদের উদ্দেশ্যকে তিনি নস্যাৎ করে দেননি? তিনি কি তাদের উদ্দেশ্যকে তিনি কি তাদের উদ্দেশ্য থেকে তাদেরকে বঞ্চিত করে দেননি? আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বললেন, আল্লাহ তাআলা তাদের জন্য যাকে যাকে আবাবিল পাখি প্রেরণ করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, ইমাদউদ্দিন কাসির রাহমাতুল্লাহ তিনি বলেছেন যে ওই আবাবিল পাখি তাদের 2 পায়ের মধ্যে 2টা পাথরের টুকরা, মুখের মধ্যে ছিল 1 টুকরা পাথর। ওই সময় যখন তারা কাবাকে আক্রমণ করবে, একটা আপনার হাতি সামনের দিকে অগ্রসর হচ্ছে না যে কাবাকে ভাঙার জন্য, বরং মাটি নিচের দিকে ডেবে ডেবে প্রত্যেকটা হাতি নিচের দিকে চলে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে। তখন ওই আবাবিল পাখি তাদের ওই পা থেকে 1 টুকরা, মুখ থেকে 1 টুকরা তাদের মাথার উপরে নিক্ষেপ করলো। মাথার উপরে নিক্ষেপ করার পরে সাথে সাথে তাদের একদম পায়খানার রাস্তা দিয়ে মাথার মধ্যে দিয়ে প্রবেশ করেছে, পায়খানার রাস্তা দিয়ে ছিদ্র হয়ে বের হয়েছে। শুধুমাত্র আব্রাহা ছাড়া সমস্ত যারা ছিল সবাইকে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়েস্তা করেছেন। আব্রাহা তখন তার জীবন নিয়ে শঙ্কায় আব্রাহা দৌড়িয়ে
ইয়েমেন শহরে আবার এসে পৌঁছালো। পৌঁছানোর পরে ওই ইয়েমেনের অধিবাসীরা বলতেছেন, আব্রাহা যাওয়ার সময় এতগুলো মানুষ নিয়ে গেলে সাথে, আসার সময় তুমি যে একা। আব্রাহা তখন অনেক কষ্টে সাধ্য মতো মানে অনেক কষ্ট করে সে বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে কিছু পাখিকে প্রেরণ করেছেন। তখন আব্রাহা খেয়াল করে দেখলো আসমানের উপরে ঠিক তার মাথার উপরে যে আরেকটা আবাবিল পাখি তার মাথার উপরে ঘুরতেছে। সে বলতেছে ঠিক দেখতে এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন যে সে সম্পূর্ণ ঘটনা বলার পরে তার মাথার উপরে তুমি এখন ওই কঙ্কের গুলাকে নিক্ষেপ করো। সাথে সাথে আবাবিল পাখি কঙ্কের নিক্ষেপ করলেন। কঙ্কের নিক্ষেপ করার পরে এ আব্রাহা সে সাথে সাথে ওইখানে ইন্তিকাল করলো, তার মৃত্যুবরণ ওইখানে হয়ে গিয়েছে। ঠিক এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে বিভিন্নভাবে কাবাতে আক্রমণের জন্য বিভিন্ন লোকেরা, বিভিন্ন রাজা যারা ছিল, ঠিক তারা এভাবে চিন্তা করেছিল, এভাবে ফিকির করেছিল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসবেন ঠিক ওই বছর মক্কাতে দুর্ভিক্ষ দেখা দিল। মক্কার মানুষেরা ঠিকঠাক মতো খেতে পারতেছে না। সবাই এসে অভিযোগ করলো আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিব আপনি কাবার দায়িত্বে আছেন, হয়তো কাবার দায়িত্ব আপনি ছেড়ে দেন, নচেত আপনি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। তখন আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে বললেন, আল্লাহ মক্কার মানুষ বৃষ্টি চাচ্ছে, মক্কার মানুষ পানি চাচ্ছে, আল্লাহ আপনি তাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আসবেন, ঠিক আসার পরে আব্দুল মুত্তালিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে বলতেছেন, আল্লাহ আমার হাতে কে জানেন, যারে না বানাইলে আপনি আসমান জমিন কোনো কিছু তৈরি করতেন না। আল্লাহ সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আমি আপনার কাছে বৃষ্টি চাচ্ছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে, সিরাত ইবনে হিশামের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে যখন মক্কাতে বৃষ্টি চাওয়া হলো, সিরাত ইবনে হিশামের মধ্যে মেনশন করা আছে, তখন মক্কার লোকদের বৃষ্টির যে চাহিদা ছিল এর চেয়েও বেশি বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা নগরীতে তিনি বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ বলি সকলে। প্যারা হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেননি, ঠিক তার পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তিনি খেয়াল করে দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তিনি যখন বিভিন্ন সময় কুয়ার মধ্যে, কূপের মধ্যে পানি আনতে যেতেন, ওই সময় তিনি খেয়াল করে দেখতেন এক খণ্ড মেঘের টুকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মাথার উপরে ছায়া দান করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তিনি যখন কুয়ার মধ্যে পানি আনতে যেতেন, ওই সময় তিনি খেয়াল করে দেখতেন কুয়ার নিচে যে পানিগুলো থাকতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মায়ের পেটে থাকার কারণে কুয়ার নিচের যে পানিগুলো ছিল সমস্ত পানি কুয়ার উপরে চলে আসতো। সুবহানাল্লাহ বলি সকলে। শুধু তাই নয়, একদিন আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন একটা নূর বিচ্ছুরিত হয়ে দুই দিক দিয়ে দুইটা ভাগ হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব ওই সময় পাদ্রীদেরকে জিজ্ঞেস করলেন, ও পাদ্রীরা এটার তাবির কি বলেন? তখন ওই মক্কার যারা পাদ্রী ছিলেন তারা বলতেছেন, আব্দুল মুত্তালিব এটা হচ্ছে এমন একটা বিষয় যে অচিরেই তোমার ঘরের মধ্যে এমন একটা পুত্র সন্তান আসতেছে যে সমস্ত, যার ঘরের মধ্যে এমন একজন পয়গম্বর আসবে যার কারণে সমস্ত বিশ্ব জগৎ উজালা হয়ে যাবে। আব্দুল মুত্তালিব তুমি সাবধান, তোমার ওই সন্তানের প্রতি তুমি খেয়াল করে রাখবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যখন চলে আসলেন পৃথিবীতে, তাফসীরের কিতাবের মধ্যে আছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা পশমি কাপড়ের জুব্বা ছিল। তিনি বলতেছেন, আমার যখন ইন্তিকাল হয়ে যাবে তোমরা এই জুব্বাটাকে সংগ্রহ করে রাখবে। এই জুব্বাটাকে সংগ্রহ করে রাখার পরে যেদিন এই জুব্বার মধ্যে দিয়ে টাটকা রক্ত প্রবাহিত হবে,
এই জুব্বার ভিতর দিয়ে টাটকা রক্ত প্রবাহিত হবে, চলে আসবে। ঠিক সেদিন খেয়াল করবে আখিরে জামানার পয়গম্বর নবী কুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ঠিক ওই দিন এই পৃথিবীতে চলে আসবেন। তখন ওই সময় ইহুদি যারা ছিল তারা খেয়াল করলো যে একদিন ওই জুব্বার মধ্যে দিয়ে টাটকা রক্ত বের হইতেছে। তখন ওই মানুষেরা ইহুদিদের আর বুঝতে বাকি রইল না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যে আব্দুল্লাহ তিনি পৃথিবীর মধ্যে চলে আসছেন, জুব্বার মধ্যে দিয়ে টাটকা রক্ত বের হইতেছে। সবাই অবাক, সবাই খুঁজতেছে আব্দুল মুত্তালিব কোথায় আছে। আব্দুল মুত্তালিবকে সুযোগ মতো ব্যাসার্ধ নিয়ে যদি কখনো সুযোগ পায় হত্যা করে ফেলা লাগবে। কারণ আমরা খেয়াল করে দেখলাম যে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশধরদের মধ্যে থেকে কারো বংশে আসবেন না, তিনি মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম সফিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ তার বংশধর হয়ে, ইসমাইল ও জাবিহুল্লাহর বংশধর হয়ে তিনি খাজা আব্দুল্লাহর গড় থেকে তিনি জন্মগ্রহণ করবেন। তাহলে ইহুদি এবং যারা আছে তাদের টোটাল কোনো লাভ নেই। ইহুদিরা খেয়াল করলে আব্দুল্লাহকে হত্যা করে ফেলা লাগবে। আব্দুল্লাহ তিনি বিভিন্নভাবে রাস্তাতে হাঁটতেন, তিনি খেয়াল করে দেখলেন তার পৃষ্ঠদেশ থেকে একখানা নূর একদিন বের হচ্ছে। বের হওয়ার পরে এটা পূর্বে এবং পশ্চিম দিকে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। আব্দুল্লাহ তখন তিনি বিস্মিত অবস্থায় তিনি তার পিতা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আসার পরে বললেন, বাবা আমি দেখলাম আমার পিঠ থেকে একখানা নূরের খণ্ড, এটা দুই টুকরা হয়ে একখানা পশ্চিম দিকে আরেকখানা পূর্ব দিকে, দুই খণ্ড ভাগ হয়ে দুই দিকে চলে গিয়েছে। আব্দুল মুত্তালিব বললেন, বাবা তুমি এই যে ঘটনাটা তুমি কোশ্চিন কালেও কারোর সাথে প্রকাশ করিও না। যদি তুমি কখনো কারোর সাথে এই ঘটনা প্রকাশ করো তুমি জেনে রাখো তোমাকে তারা হত্যা করে ফেলবে। কিন্তু আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কুদরত, এই ঘটনা আস্তে আস্তে মক্কার চতুর্দিকে ছড়িয়ে যাওয়া শুরু করলো। আস্তে আস্তে মক্কার সমস্ত মানুষ জেনে গেল, মক্কার সমস্ত মানুষ অবগত হয়ে গেল যে আব্দুল্লাহ তিনি পৃথিবীতে চলে আসছেন। আব্দুল্লাহ তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হবেন। তখন আব্দুল্লাহ তিনি আব্দুল মুত্তালিব বললেন, তুমি কারো কাছে বলো না। কিন্তু মক্কার ইহুদি যারা ছিলেন, আশেপাশের ইহুদি যারা ছিলেন তারা অবগত হয়ে গিয়েছেন, তারা সুযোগ সন্ধানী ছিল কখন আব্দুল্লাহকে একা পাবেন। কিন্তু এক সময় দেখে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তিনি একা হাঁটতেছেন মক্কা নগরীর মধ্যে। ইহুদিরা তখন বিভিন্ন সুযোগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার উপর আক্রমণ করে বসলেন। আক্রমণ করার পরে আব্দুল্লাহ তিনি দেখতেছেন তাদের সাথে কোনোভাবে পেরে ওঠা সম্ভব নয়। আব্দুল্লাহ তখন খেয়াল করে আল্লাহর কাছে তিনি আশ্রয় প্রার্থনা করলেন। তখন আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরেশতাদেরকে নাজিল করলেন, ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। ফেরেশতাদেরকে পাঠানোর পরে বিভিন্ন সাদা দবদবে কাপড় পরিহিত অবস্থা ফেরেশতারা চলে আসলেন এবং মক্কার আশেপাশে যারা তাকে আক্রমণ করার জন্য আসছে আল্লাহর মহিমায়, আল্লাহর কুদরতে সাথে 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 তারা ওই শত্রুদেরকে আক্রমণ করে আব্দুল্লাহর আশপাশ থেকে তারা সাথে সাথে সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার পরে মক্কার আশেপাশে এই ঘটনা ছড়িয়ে ছিটিয়ে গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার উপর টোটাল কোনো আক্রমণ করা যাবে না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়েছেন। তখন আব্দুল্লাহর এই ঘটনা জানাজানি হওয়ার পরে মক্কার চতুর্পাশে মক্কার লোকেরা, সম্ভ্রান্ত পরিবারের লোকেরা তারা খেয়াল করলো আমরা যদি আমাদের মেয়েকে আব্দুল্লাহর সাথে যদি বিয়ে দিতে পারি তাহলে তো আমাদের ভাগ্যটা অনেক ভালো হবে, আমরা অনেক স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো, অনেক আরামায়েশে থাকতে পারবো, হয়তো আমাদের একটা আখিরাতে নাজাতের উসিলাও হতে পারে। কারণ তার ঘরের মধ্যে আখিরে জামানার পয়গম্বর নবী কুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ঠিক যখন একেবারে টগবগে যুবক, ওই সময় খেয়াল করে দেখলেন যে ঠিক ওহাব জুহরির মেয়ে আমেনার সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। মক্কার আশেপাশে ছড়িয়ে গেল আব্দুল্লাহর সাথে ওহাব জুহরির মেয়ের বিয়ে হয়ে গেছে। আমেনা যোগ্য পাত্রীর সাথে যোগ্য পাত্রের বিয়ে হয়েছে। এটার পরে তারা খুশি হয়ে গেলেন। কিছু কিছু মানুষের মন খারাপ হয়ে গেল,
কারণ তাদের একটা মাকাসাদ ছিল, তাদের একটা উদ্দেশ্য ছিল, তারা তাদের মেয়েকে আব্দুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন। কিন্তু আব্দুল্লাহ ওহাব জুহরির মেয়েকে বিবাহ করেছেন। মক্কার আশেপাশে যখন এই ঘটনা ছড়িয়ে গেল, কিছু লোক খুশি, আবার কিছু লোকের মন বেজার হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বিবাহের পরে ঠিক বৃহস্পতিবার রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের পেটের মধ্যে চলে আসলেন। আসার পরে বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা, অলৌকিক ঘটনা প্রকাশ হওয়া শুরু করলো। আমেনা বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার পেটের মধ্যে চলে আসছে, ওই দিন আমি খেয়াল করে দেখলাম আমার ঘরের চতুর্পাশে মেশকে আম্বরের চেয়ে আরো বেশি ঘ্রাণ চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা খেয়াল করে দেখলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তার পেটের মধ্যে চলে আসছেন, আসার পরে তিনি খেয়াল করে দেখলেন যে আকাশের মেঘের খণ্ড তার মাথার মধ্যে ছায়া দান করেন। কূপের কুয়ার যে পানি, তিনি যখন কুয়ার পানি আনতে যান, ওই কুয়ার পানি আস্তে আস্তে উপরের দিকে চলে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এভাবে বিভিন্নভাবে বিভিন্ন অলৌকিক বিভিন্ন ঘটনা তিনি খেয়াল করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে যখন বড় হওয়া আরম্ভ করলেন, মক্কার একটা রসম ছিল, মক্কার একটা বিধান ছিল যে সম্ভ্রান্ত ফ্যামিলির যারা আছে, মক্কার যারা আছে, তারা মানে স্পষ্ট ভাষা শেখার জন্য, স্পষ্ট ভাষী হওয়ার জন্য তাদেরকে বিভিন্ন দূরবর্তী জায়গাতে পাঠানো হতো। ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়াতে আসলেন, মক্কাতে বিভিন্ন অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং মক্কার আশেপাশে যে অঞ্চলগুলো ছিল সে অঞ্চলগুলোতেও দুর্ভিক্ষ দেখা দিল। ঠিক হালিমাতুস সাদিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা, তিনি খেয়াল করে দেখলেন যে মক্কার আশেপাশে যারা মহিলা যারা আছেন, তারা বিভিন্নভাবে সন্তানদেরকে সংগ্রহ করার জন্য তারা মক্কার মধ্যে আগমন করতেছেন। হালিমাতুস সাদিয়া তার একটা সন্তান আব্দুল্লাহ নামক দুনিয়াতে আসবেন যে বছর, ওই বছর তিনি খেয়াল করে দেখলেন যে মক্কার আশেপাশে এত পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে যে তাদের খাবার ঠিকঠাক মতো জোগাড় করা যাচ্ছে না। তারা এত কষ্টের মধ্যে পড়লেন, এত কষ্ট করলেন। তখন হালিমাতুস সাদিয়া তার যানবাহন যেটা ছিল সেটা না খেতে খেতে এত পরিমাণ দুর্বল হয়ে গিয়েছে, ঠিকঠাক মতো হাঁটতে পারতেছে না। এবং হালিমাতুস সাদিয়া তিনি তার ভাই এবং তার স্বামী মিলে যে বাজারে যে গরু ছিল, যে উট ছিল, সেগুলোর দুধ বিক্রি করে কোনো রকমে কোনো মতে তাদের ফ্যামিলিকে চালাতো। হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমরা যদি মক্কা নগরীতে চলে যাই, আমরা যদি মক্কার মধ্যে চলে যাওয়ার পরে যদি ওইখান থেকে একটা সন্তান যদি আনতে পারি, আনার পরে আমরা কিছু টাকা পয়সা যাই পাই, আমরা ঠিকঠাক মতো কিছুদিন চলতে পারবো। হালিমাতুস সাদিয়া তিনি কাফেলার সাথে রওনা হলেন, কিন্তু রওনা হওয়ার পরে দেখা গেল হালিমাতুস সাদিয়া তার যে যানবাহন ছিল সেটা এত পরিমাণ দুর্বল ছিল, ঠিকঠাক মতো হাঁটতে পারতেছে না। হালিমাতুস সাদিয়াকে নিয়ে তিনি চলতে পারতেছে না। হালিমাতুস সাদিয়াকে পিছনে ফেলে মক্কাতে অন্যান্য তার যারা ছিল কাফেলা, তারা চলে গেল মক্কার মধ্যে, তারা চলে গেছে। যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া তিনি পিছনে পড়ে গেছেন। পিছনে পড়ে যাওয়ার কারণে হালিমাতুস সাদিয়া তিনি পিছনে পড়ে গেলেন। অন্যান্য যারা ছিল তারা মক্কাতে পৌঁছার পরে বিভিন্নভাবে তারা অভিজাত সম্ভ্রান্ত ফ্যামিলির যত সন্তান, যাদের টাকা পয়সা বেশি, তাদেরকে সংগ্রহ করে ফেললো। কিন্তু একটা মাত্র সন্তান, যারা খবর নেওয়ার পরে দেখলো তার কোনো পিতা নেই, ঠিকঠাক মতো হয়তোবা ভরণ পোষণ দিতে পারবে না, বেশি টাকা পয়সা দিতে পারবে না। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য একজন রাজি হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের ঘরের মধ্যে ছিলেন, হালিমাতুস সাদিয়া তিনি গিয়ে শুনতে পেলেন যে মক্কাতে আর একজন লোক অবশিষ্ট নেই, সমস্ত সন্তানদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তখন হালিমাতুস সাদিয়া তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমিনাকে বললেন, আপনার একটা সন্তান আছে আমি শুনেছি। তখন আমিনা বলতেছেন, আমার সন্তান এটা। বলতেছে, আমি আপনার সন্তানকে আমার সাথে নিয়ে যেতে চাই। তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি নিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঘুমন্ত অবস্থায় থাকার পরে হালিমাতুস সাদিয়া তিনি তাকে দেখলেন, এত সুন্দর চেহারার,
এত অভিজাত চেহারা, এত স্মার্ট চেহারার একজন যুবক, তার দিকে তাকিয়ে আমার মনটা একদম নরম হয়ে গিয়েছে। আমি তাকে নেওয়ার জন্য অস্থির হয়ে গেলাম, আমি তাকে নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেলাম। হালিমাতু সাদিয়া বললেন, আমরা অন্যান্য সন্তান না পাওয়ার কারণে আর তার কাছে আসার কারণে, আসার ফলে আমাদের মায়া লেগে গেল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কুলের মধ্যে নিয়ে নিলাম এবং আমিনাকে বললাম, আমাদেরকে আপনার সন্তানটা দিয়ে দেন। আমিনাকে বলার পরে তিনি তার সন্তানকে নেওয়ার জন্য বললেন। আমিনা তখন পারমিশন দেওয়ার পরে আমরা তার সন্তানকে নিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে কাফেলার অন্যান্য মহিলারা যারা আমাদের আগে সন্তান নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন, কিন্তু দেখা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে নেওয়ার পরে আমাদের যে যানবাহন ছিল সেটা এত পরিমাণ শক্তিশালী হয়ে গেল, কাফেলার অন্যান্য মহিলাদেরকে আমরা পিছনে ফেলে আমরা সবার আগে আমরা আমাদের বাড়ির মধ্যে পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ বলি। এবং দেখা গেল আমাদের বাড়ির আশেপাশে যে ঘাস ছিল, মাঠগুলোতে ঠিকঠাক মতো ঘাসও ছিল না। আমরা দেখলাম যে যাওয়ার সাথে সাথে ওই মাঠগুলোতে এত পরিমাণ ঘাস জন্মালো, আমাদের বকরিগুলো খাওয়ার পরে এবং আমাদের প্রয়োজনীয় অতিরিক্ত আরো অনেক ঘাস থেকে যেত এবং আমাদের যে বকরিগুলো ছিল ঠিকঠাক মতো দুধ পেত না। আমরা সেইগুলোর দুধ এত পরিমাণ পাওয়া শুরু করলাম যে আমাদের খাওয়ার পরে বিক্রি করার পরে আমাদের অতিরিক্ত আরো দুধ থেকে যেত। তখন হালিমাতু সাদিয়ার আশেপাশে যে সমস্ত মহিলারা ছিল তারা বলতেছেন, হালিমাতু সাদিয়াকে, তোমার ওই উটগুলোকে, তোমার বকরিগুলোকে তুমি কোথায় খাদ্য খাওয়াও? হালিমাতু সাদিয়া বলেন, আমরা তো এই মাঠের মধ্যে খাওয়াই। হালিমাতু সাদিয়া এই কথার বলার পরে অন্যান্য মহিলারা বললেন, আমরাও আজকের থেকে এখানে আমাদের বকরিগুলো খাওয়ানোর জন্য ইচ্ছা পোষণ করতেছি। হালিমাতু সাদিয়া এটা বলার পরে হালিমাতু সাদিয়া বললেন, ঠিক আছে, আজকের থেকে আপনারা আপনাদের বকরিগুলোকে খাওয়াতে পারেন। কিন্তু দেখা গেছে ওই মাঠের মধ্যে তারা তাদের বকরিগুলোকে খাবার খাওয়ানোর পরেও হালিমাতু সাদিয়ার মতো ঠিক ওই রকম আর কোনো দুধ তারা দহন করতে পারতেছে না, বাজারও নিতে পারতেছে না। কারণ যে হালিমাতু সাদিয়ার করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এই কারণে আল্লাহ তাআলা হালিমাতু সাদিয়ার করে অফুরন্ত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস এটা। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা যদি খুশি যদি হয়, আমরা যদি আনন্দ যদি প্রকাশ করি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অফুরন্ত নিয়ামত তিনি দান করবেন। ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু তাই নয়, যখন আব্দুল মুত্তালিব, কাবার লোকেরা তার কাছে বললেন, আব্দুল মুত্তালিব, মক্কার লোকেরা ঠিকঠাক মতো তাদের মাঠগুলোকে চাষাবাদ করতে পারতেছে না, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই হাত দিয়ে আব্দুল মুত্তালিব কুলে নেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ নিয়ামত দান করেছেন যে মক্কার লোকদের চাহিদার চেয়েও আরো বেশি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি সকলে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তাদের জন্য নসিব করবেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, শুধু তাই নয়, একবার মক্কাতে, একবার মদিনাতুল মুনাব্বারাতে এক মহিলা এবং একটা ছোট্ট বাচ্চা ঝগড়া লেগে গেছে। ঝগড়া লাগার পরে মহিলা বলতেছেন, ও মক্কার লোকেরা শুনেন না, এটা আমার সন্তান না। আর মদিনার ওই ছোট্ট বাচ্চাটা বলতেছেন, ও মদিনার লোকেরা শুনেন না, এটা আমার মা। আমার মা যদি আমার অস্বীকার করে, আমার মা যদি আমাকে ফেলে দিয়ে যায়, ও মদিনার লোকেরা শুনেন না, আমার মা যদি আমাকে যদি অস্বীকার করে, ও মদিনার লোকেরা আপনারা শুনেন না, আমি কার কাছে যাব? আমি কার কাছে গিয়ে আমার আম্মা বলে ডাকবো? আমি কার কাছে গিয়ে
আমার মা বলে তাকে আমি ডাকবো, ও মদিনার লোকেরা এটা আমার মা, ও মদিনার লোকেরা আপনারা আমাকে আমার মায়ের সাথে আমাকে দিয়ে দেন। আর ও মহিলা বলতেছে, ও মদিনার লোকেরা আপনারা শুনেন না, এটা আমার সন্তান না, এটা আমার উরুজাত কোনো সন্তান না। কিন্তু ওই সন্তান বলতেছে, ও মদিনার লোকেরা আপনারা শুনেন, এটা আমার মা, আমার মা যদি আমাকে অস্বীকার করে বলেন না আমি কার কাছে গিয়ে 2 লুকমা ভাত খাবো। ও মদিনার লোকেরা আপনারা শুনেন না, আমার মা যদি আমাকে যদি অস্বীকার করে ফেলে বলেন না আমি কার কাছে গিয়ে দুধ আর কলা দিয়ে মেখে ভাত খাবো। ও মদিনার লোকেরা আপনারা আমার মায়ের সাথে আমাকে দিয়ে দেন না, আমার মায়ের সাথে আমার যাওয়ার ব্যবস্থা করে দেন না। তখন খেলাফতের দায়িত্ব ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় যখন জাজমেন্ট ছিলেন, বিচারক ছিলেন ইসলামের 4র্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনাতুল মুনাওয়ারাতে মা এবং সন্তান যখন একজন আরেকজনকে অস্বীকার করতেছে, তখন ওই মদিনার লোকেরা বলতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনার পরে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে এসে উপস্থিত হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মহিলা কি হয়েছে, এখানে এত গন্ডগোল কেন, এত সমস্যা কেন? ওই মহিলা বলতেছে, ওগো আলী শুনেন না, আমার ব্যাগের মধ্যে কিছু টাকা পয়সার গহনা আছে, আমার ব্যাগ থেকে টাকা পয়সার গহনাগুলো নেওয়ার জন্য এই ছোট্ট বাচ্চাটা বারে বারে আমাকে মা বলে ডাকতেছে। আর ছোট্ট বাচ্চা বলতেছে, ও আলী এটা আমার মা, এটা আমার আম্মা। ও আলী বলেন না, আমার আম্মা যদি আমাকে অস্বীকার করে, আমার আম্মা যদি আমাকে যদি স্বীকার যদি না করে, ও আলী আমি বলেন না কার কাছে যাব? ও আলী বলেন না আমি কার কাছে গিয়ে 2 লুকমা ভাত খাবো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই মহিলা সত্যি কি এটা আপনার সন্তান না? তখন ওই মহিলা বললেন, ও আলী আমার তো এখনো বিবাহ হয় নাই, যদি আমার যদি বিবাহ না হয় আপনি বলেন না কেমন করে এটা আমার সন্তান হবে? মহিলা বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও মহিলা এটা যদি আপনার সন্তান যদি নাই যদি হয়ে থাকে, এটা যদি আপনার সন্তান যদি নাই হয়ে থাকে, আপনি বলতেছেন আপনার বিবাহ হয়নি, আমি যদি আপনাকে বিবাহ বন্ধনে যদি আবদ্ধ করে দেই আপনি কি রাজি আছেন কিনা? তখন ওই সন্তানকে বলতেছেন, এই সন্তান তুমি কোনো আফসোস করো না, তোমার কোনো আক্ষেপ নাই। হাসান এবং হুসাইন যে ঘরের মধ্যে থাকে, হাসান এবং হুসাইন যে ঘরের মধ্যে 2 লুকমা ভাত খায়, যে হাসান এবং হুসাইন যে ঘরের মধ্যে থাকে, আজকের থেকে তুমিও সেই ঘরের মধ্যে থাকবে। ওগো ও সন্তান তুমি শুনে রাখো, আজকের থেকে হাসান এবং হুসাইন তোমার ভাই, আর আমি হচ্ছে তোমার পিতা। তোমার যেহেতু কোনো পিতা নাই, তোমার যেহেতু কোনো মা নেই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে তোমার মা। তখন ওই সন্তান এত বড় আশা নিয়ে বুক খুলে বলতেছেন, ও আলী আপনি যদি আমার পিতা হন আর হাসান এবং হুসাইন যদি আমার ভাই হয়, ও আলী শুনে রাখেন তাহলে হযরতে ফাতেমা হচ্ছে আমার মা, আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার নানা। ও আলী বলেন না, এরকম মা যদি আমাকে যদি অস্বীকার করে, এরকম মা যদি আমাকে যদি স্বীকার নাও করে, ও আলী আমার কোনো আফসোস নাই, কারণ এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে আল্লাহ জাল্লা শানুহুর সম্পর্ক, তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক। ও আলী বলেন না, কারণ কি হাসরের ময়দানে যদি, কিয়ামতের ময়দানে যদি কঠিন পরিস্থিতির মধ্যেও যদি আমি পড়ে যাই, তখন আমি আমার নানার হাত ধরবো, আমি আমার নানার হাত ধরে বলবো, নানা আমি কিন্তু আপনার নাতি, ওগো নানা আপনি আমার জন্য সুপারিশ করেন। হাদিসুল মুবারাকার মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, হাসরের ময়দানে 3 শ্রেণীর সুপারিশ করবে, আল আম্বিয়া সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। নবীরা সুপারিশ করবে, জামানার আলেমরা সুপারিশ করবে,
এবং শহীদ যারা হবে তারা সুপারিশ করবে। ওগালি হাসরের এই কঠিন মুহূর্তে আমি আমার নানার সুপারিশ চাচ্ছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন। একমাত্র একজন সাহাবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসার নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়েদ ইবনে হারেসাকে নিয়ে আসলেন তার ঘরের মধ্যে, আনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন যাওয়ার পরে হযরত যায়েদ ইবনে হারেসাকে মুক্ত করে দিলেন। বলতেছেন, যায়েদ রে, তুমি ইচ্ছা করলে তুমি আজকে তোমার বাবার কাছে চলে যেতে পারো, আর ইচ্ছা করলে তুমি আজকের থেকে আমার ঘরে থাকতে পারো। তখন যায়েদ ইবনে হারেসা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমাকে কি কিছু সুযোগ দেওয়া যায় না আপনার কাছে থাকার জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ, তোমার জন্য পারমিশন দেওয়া আছে। যায়েদ ইবনে হারেসার পিতা কিছুদিন পরে কিছু উট এবং কিছু অর্থ নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি আমার সন্তান যায়েদকে নেওয়ার জন্য এসেছি, আপনি এগুলা গ্রহণ করেন আর আমার সন্তান যায়েদকে আপনি মুক্ত করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যায়েদের পিতা, আপনি শুনে রাখেন, আমি তো আরো পূর্বে যায়েদকে মুক্ত করে দিয়েছি। তখন যায়েদ ইবনে হারেসার পিতা বললেন, যায়েদ, তোমাকে নেওয়ার জন্য আমি আসছি, তুমি কি যাবা না নাকি? যায়েদ ইবনে হারেসা বললেন, বাবা, তুমি জন্ম দিতে পারো, কিন্তু যার কাছে আছি তার সম্পর্কটা কিন্তু আল্লাহ জাল্লা শানুর সাথে। তার ঘরে হযরতে জিব্রাইলের আগমন ঘটে। ও বাবা, আমি চাচ্ছি আমায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার জন্য। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ, তোমার বাবার সে যাবা না। যায়েদ বললেন, ওগো নবী, আমাকে আপনি মাহরুম করিয়েন না, আমি চাচ্ছি আজকে থেকে আপনার সাথে থাকার জন্য। মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদের হাত ধরে মক্কাতে নিয়ে গেলেন। কাবাতে নিয়ে কাবার লোকদেরকে বলতেছেন, ও কাবার লোকেরা, মক্কার লোকেরা, তোমরা যায়েদ ইবনে হারেসাকে আজকের থেকে কোনো দাস বা গোলাম মনে করিও না। আজকের থেকে যায়েদ ইবনে হারেসা হচ্ছে আমার সন্তান। হাসরের ময়দানে আমি যখন উঠব, তখন আমি আমার এই সন্তানকে নিয়ে আল্লাহর দরবারে উঠতে চাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সম্পর্ক থাকবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদেরকে নাজাতের উসিলা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, হাসরের ময়দানে ভাই কিন্তু ভাইকে ভুলে যাবে। ও উম্মিহি ওয়া আবিহি, এত মায়া, এত স্নেহের, এত সম্মানের আব্বা তার আম্মাকে ভুলে যাবে, এবং আম্মা তার আব্বাকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে, সন্তান তার পিতাকে ভুলে যাবে, আর পিতা তার সন্তানকে ভুলে যাবে। কিছু কিছু মানুষের চেহারা হাসরের ময়দানে উজ্জ্বল আকৃতির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন রেজাল্ট জানিয়ে দেবেন যে তোমার রেজাল্টের ফলাফল এরকম, আর কিছু কিছু মানুষের চেহারা মলিন হয়ে যাবে হাসরের ময়দানে, কারণ সারা জীবন নাফরমানি, আল্লাহর অবাধ্যতার মধ্যে কাটিয়ে দিয়েছে। টোটাল ঘটনা বলার উদ্দেশ্য একটাই, ওই সন্তান কিছু না কিছু হওয়ার কারণে মক্কার মধ্যে ঝগড়া লেগে যাওয়ার পরে মহিলা তার সন্তানকে অস্বীকার করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা রে, তুমি বলেছো তোমার বিবাহ হয় নাই, আমি যদি তোমার বিবাহের ব্যবস্থা করে দেই, তুমি কি রাজি আছো কিনা? তখন ওই মহিলা বলতেছেন, ও আলী, কত বড় খুশনসিব আমার যে আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দিবেন। তখন তিনি বলতেছেন, ও মহিলা, আমি যদি আপনার বিবাহের ব্যবস্থাটা আমার এই সন্তানের সাথে করে দেই, আপনি কি রাজি আছেন কিনা? ওই মহিলা বললেন, ও আলী, অন্য কোনোভাবে কি আমার বিবাহের ব্যবস্থাটা করা যায় না?
তখন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মহিলারে আপত্তি কেন? মহিলা বলতেছেন, ও আলী, যে সন্তানকে আমি আমার নিজের পেটের মধ্যে ধরেছি, কেমন করে বলেন না ওই সন্তানকে আমি বিবাহ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে তিনি বলতেছেন, এই মহিলা কিছুক্ষণ আগে না তুমি বললা তোমার কোনো সন্তান, তোমার বিবাহ হয়নি, তোমার কোনো সন্তান হয়নি। তখন ওই মহিলা বলতেছেন, স্বামী আপনার সাথে যুদ্ধ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যাওয়ার পরে শাহাদাত বরণ করেছেন। মক্কাতে তো আমি আমার নিজের পেটি ঠিকঠাক মতো চালাতে পারতেছি না। আমি জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসার সাহাবীরা এই মদিনাতুল মুনাব্বারাতে বসবাস করে। আমি তো জানি তারা নিজেরা খাবার না খেয়ে অন্যকে খাওয়াতে পছন্দ করে। আমি এই কারণে মক্কাকে ছেড়ে মদিনাতুল মুনাব্বারাতে চলে এসেছি। ওগো আলী, বলেন না অন্য কোনো উপায়ে, অন্য কোনো কাইফিয়তে আমার সন্তানকে কি রাখা যায় না? আমার বিবাহকে বন্ধন আবদ্ধ করা যায় না? শুধু এই কথাটা বলার উদ্দেশ্য একটা, যে দুনিয়াতে সামান্য খাবারের অভাবের কারণে মা কিন্তু তার সন্তানকে অস্বীকার করে, সন্তান তার মাকে অস্বীকার করে, সন্তান তার পিতাকে অস্বীকার করে, পিতা তার সন্তানকে অস্বীকার করে ফেলে। হাসরের ময়দানে আমরা কেমন করে ভাবতেছি যে কোন ইবাদত ছাড়া, কোন আমল ছাড়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ছাড়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া হাসরের ময়দানে গেলে আমাদের অনেক বন্ধু আছে, অনেক বান্ধবী আছে, অনেক বন্ধু বান্ধবের আখড়া আছে, কিন্তু না না না, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন বন্ধু ভাই কিন্তু ভাইকে চিনবে না। ও উম্মিহি ওয়া বিহি, সন্তান তার মাকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না। ও সাহিবাতিহি ওয়া বানি, কোনো বন্ধুকে চিনবে না।